এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস দল ও পদ ছাড়লেন। এই মুহূর্তে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হলো ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস দল ও পদ ছাড়লেন। আজকে দীর্ঘ 17 বছর হলো আমি ব্যারাকপুর পৌরসভার চেয়ারম্যান আছি। আজকে আমি কাউন্সিলরশিপ এবং চেয়ারম্যানশিপ থেকে রিজাইন দিচ্ছি এবং তার সাথে সাথে যে দল থেকে আমি নির্বাচিত হয়েছিলাম বা এতদিন ধরে যে দলের সাথে যুক্ত ছিলাম সেই দলের থেকেও অব্যাহতি নিচ্ছি। সেগুন একটা জিনিস হচ্ছে, মানুষ তৃণমূল কংগ্রেসের বিপক্ষে রায় দিয়েছে। সারা বাংলার শুধু না, তথা ব্যারাকপুর জুড়ে মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিয়েছে। সেই রায়কে মেনে আমি যে দলের প্রতীক নিয়ে এতদিন প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছি এবং চেয়ারম্যান ছিলাম, সে কারণে না, ওনাদের সাথে আমার কোনো কথা হয়নি। আমি নিজের বিবেকের তাড়নায় না, এখনো সেই ধরনের কোনো ভাবনা নেই। আমি আপাতত তৃণমূল কংগ্রেস এবং চেয়ারম্যানশিপ কাউন্সিলরশিপ থেকে কতজন আছে? এর আগে 6 জন করেছে, আমার কাছে 14 জন আছে। 14 জনের 24 জন, তাহলে 4 জন বাকি। 4 জন। একটি বিষয়, যখন প্রথম ব্যারাকপুরে রাজ চক্রবর্তীকে প্রার্থী করা হয়, আপনি তখনই বলেছিলেন দলের এগুলো ভুল সিদ্ধান্ত। আপনার কি এখন কোনো জায়গা থেকে মনে হচ্ছে যে আপনি সিদ্ধান্ত ঠিক ছিলেন সেদিন, যে দলের সিদ্ধান্ত ভুল হচ্ছে একের পরে? আমার মনে হয়েছিল তখন, সেটা বলেছিলাম, কিন্তু দল বোঝেনি। আজকে হয়তো দল বুঝছে সেগুলো সিদ্ধান্ত ভুল ছিল, অনেক সিদ্ধান্তই ভুল ছিল। যখন কর্মীরা আক্রান্ত হয়েছেন আপনি পাশে দাঁড়িয়েছেন, কিন্তু যিনি প্রার্থী ছিলেন তাকে আর পাওয়া যায় রাজ চক্রবর্তীর সাথে কোনো যোগাযোগ হয়েছে? না না, রাজ চক্রবর্তীও আসেননি বা সাংসদও কোনো সময় আসেননি। এইরকম পরিস্থিতিতে তারা সব পালিয়ে গেল। তারা সব পালিয়ে গেছে। আমি 1 মাস 9 দিন, 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, 1 মাস 9 দিন আমি ছিলাম। সাথে সাথে চলে গেলে লোকে একরকম ভাববে, যে কারণে আমি পৌরসভায় ঢোকার আগে আমি আইসিসিপি সাহেবের সাথে দেখা করেছি। তাদের কাছে একটাই জানার ছিল যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আপনাদের কাছে আছে কিনা। তা পরিষ্কার বলে দেন, না, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটাই আমার কাছে ব্যক্তিগত একটা আশ্বস্তি। এখন সক্রিয় রাজনীতি করবেন না? আপাতত কোনো কিছু ভাবছি না।